আজ 21শে ফেব্রুয়ারি। আজ এনএসডি এবং এনএসডি আয়োজিত যে জনরং মহোৎসব হয় তার শেষ দিন। এই দিনই মিনিস্ট্রি অফ কালচার সবার কাছে অনুরোধ করেছে যে এই দিনটাকে, এই নাট্য উৎসবের 25 বছরটাকে উদযাপন করার জন্য একটা ছোট্ট পারফরমেন্স করতে। পারফরমেন্সটি হচ্ছে বসুধৈব কুটুম্বাকম। আমরা কথকতার সঙ্গে রেপার্টরি থেকেও এই পারফরমেন্সে অংশ নিচ্ছি। নাটকের নাম বসুধৈব কুটুম্বাকম, সোনার পাখি ফিরে এসো। अंगिकं भुवनं दृश्य वाचिकं सर्वपारुमयम् आर्यं चन्द्रतारादि त्वं नमः स्वात्विकं शिवम्। ले आई वापस सोने की चिड़िया, जोड़ के सब टूटी कड़िया। मुनि ऋषियों ने देखा था सपना, वेद पुराण को अपनाया जग में, यही थे अपना सपना। भरत मुनि ने नाट्य शास्त्र बनाया, आंगिकम, वाचिक, आहार्य और सात्विकम, यही तो है अपना वसुधैव कुटुम्बकम। ঋষিমুনিরা মনে করেছিলেন বেদ ও পুরাণকে পৃথিবী গ্রহণ করেছে। যেখান থেকে আমাদের নাট্যশাস্ত্র আরম্ভ হয়েছে, আঙ্গিক, বাচিক, আহার্য ও সাত্বিকম। এটাই হচ্ছে আমাদের বসুধৈব কুটুম্বকম। একদম। আসুন দাদা, দিদি, জেঠু, এই নাটক বড় আশ্চর্য জাদু। वाह वाह वाह। अरे হ্যাঁ, জাদু মানে নাটক তো একটা জাদুই বটে। আপনি কি বলতে চাইছেন? মানে আমি বলতে চাইছি নাটকে অনেক আকর্ষণ আছে, নাটকের টানে মানুষ ছুটে আসে। না না, বুঝতে পারছি। আরে জাদুই তো, জাদু মানে কল্পনার জাদু। দেখো, এই কল্পনার জাদুটি কিন্তু প্রথম আমাদের এই ভারত থেকেই শুরু হয়েছে। আজ থেকে ধরো 2500 বছর আগে, যখন অন্যান্য দেশের মানুষরা এই গুহার মধ্যে ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকতো, তখন কিন্তু আমাদের এখানে নাটকের মাধ্যমে এই মানুষের সঙ্গে কমিউনিকেট করা। একদম। আচ্ছা, নাটকের উৎপত্তি কোথা থেকে? পঞ্চম বেদ। পঞ্চম বেদ? হ্যাঁ। 4 বেদের কথা শুনেছি, পঞ্চম বেদের কথা তো শুনিনি। আচ্ছা, অথর্ববেদ মানে চতুর্থ বেদ যতক্ষণে শেষ হচ্ছে ততদিনে আমাদের পূর্বপুরুষরা মেডিসিন, সায়েন্স, তারপরে সার্জারি, অ্যাস্ট্রোনমি, ম্যাথামেটিক্স সব বিষয়ে জ্ঞান লাভ করে ফেলেছে। এই দেশ সারা বিশ্বকে প্রথম শূন্য উপহার দিয়েছিল, জিরো, মানে পৃথিবীর গোলাকার, অর্থাৎ পৃথিবীর বুক গোল, তাই তো? পৃথিবীর 9টি গ্রহ যা সূর্যকে ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে। না না না, এখন তো 8টি গ্রহ হয়ে গেছে। কেন? মানে হ্যাঁ, কারণ এখন তো প্লুটোকে ডোয়ার্ফ প্ল্যানেটের শ্রেণীতে ফেলা হয়েছে না। তাহলে যে বাকি 3টে গ্রহ আবিষ্কার হলো সেগুলো কি হবে? আবার ভুল করছো তো। আরে সেরেস, ম্যাকে ম্যাকে, তারপর আরো ছোট ছোট যারা গ্রহগুলো সৃষ্টি হয়েছে নতুন, তাদেরকেও তো এখন ডোয়ার্ফ প্ল্যানেট অর্থাৎ বামন গ্রহের শ্রেণীতে ফেলা হয়েছে। আচ্ছা, মানে এখন 8টি গ্রহ। বেশ, যেটা বলছিলাম, হ্যাঁ, এই তখনই আমাদের পূর্বপুরুষরা ঠিক করলেন যে এই সমাজকে সুশৃঙ্খলিত সংঘবদ্ধ করতে গেলে দরকার সংস্কৃতির প্রয়োজন, তাকে সংস্কৃতি মনস্ক করতে হবে। তখন তৈরি হলো পঞ্চম বেদ, মানে নাট্যশাস্ত্র, সঙ্গীত, চারুকলা, সাহিত্য, দর্শন, এই সব মিলিয়ে তৈরি হলো নাট্যশাস্ত্র। তার মানে নাটকের অর্থ হলো অর্গানাইজেশন, ডিসিপ্লিন ও লিটারেসি। একদম। অর্থাৎ তখন কিন্তু দেশে অনেক শিক্ষিত মানুষ হোমা ছিলই তো। আরে আমাদের দেশে কি বিশ্ববিদ্যালয় ছিল? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, দূর দূর থেকে সব লোকেরা পড়তে আসতো আমাদের দেশে। এবার আমি বুঝতে পেরেছি, তার মানে তখন আমরা অনেক জ্ঞানী ছিলাম, তাই আমাদের সোনার পাখি বলা হতো। বলা তো হতোই, কারণ বিদেশ থেকে অনেক মানুষেরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করতে আসে। তাহলে গোলমালটা কখন শুরু হলো? আরে গোলমালটা তো ঐক্যের অভাবে, অখণ্ড
হ্যাঁ ভুল, সবই তো ভুল, ভুলে ভরা আমাদের এই দেশ। না রে, আসলে এখন যেরকম দেখতে পাচ্ছি চারিদিকে মানুষের মধ্যে অলসতা, এই পাপে নিমগ্ন হয়ে যাওয়া, এর মধ্যে একে অপরকে নিচু করে দেখা, এগুলো ছিল একে অপরের সঙ্গে লড়াই করা, এগুলো তো আছে, তো এরকম হবে হবে। এইভাবে ছেড়ে দিলে চলবে না। আমাদের এই অপকর্ম দূর করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে সংকল্প নিতে হবে। দেখো, ব্যক্তি যদি শক্তিশালী হয় তাহলে পরিবার শক্তিশালী, পরিবার যদি শক্তিশালী হয় তাহলে সমাজ শক্তিশালী হয়, আর সমাজ যদি শক্তিশালী হয় তাহলে পুরো দেশ শক্তিশালী হয়। একদমই তার মানে এই নাট্যশাস্ত্রের পুরো তত্ত্ব অনুযায়ী আমাদের এই গোটা পৃথিবী একটা পরিবার, কি বল? এই তো খুব সহজ সরল কথা। এই 2 বছর আগে যখন করোনাকালীন অবস্থায় আমাদের দেশই তো তাদের নিজেদের ভাগ থেকে ওষুধ বিদেশের মানুষের কাজের জন্য বিলিয়ে দিয়েছিল। হ্যাঁ, কত মানুষের প্রাণ বাঁচে। একেই বলে বসুধৈব কুটুম্বকম, মানে পুরো পৃথিবীটাই আমাদের। তবে আমাদের এই দেশকে সোনার পাখি বানাতে গেলে নাটকের ভূমিকা কিন্তু থাকবেই, ছিল, আছে আর থাকবেই। থাকবে তো বটেই, কেননা মানুষ এই নাটকের মাধ্যমে দুনিয়াটাকে বুঝতে শেখে আর আনন্দ পায়। খাঁচার পাখি ছিল সোনার খাঁচা, বনের পাখি ছিল বনে, একদা কি করে মিলন হইল তবে? ঠিকই তো, কি ছিল বিধাতার মনে? খাঁচার পাখি ছিল বনে আর বনের পাখি ছিল বনে, তাহলে এই খাঁচার পাখি আর বনের পাখিকে আমরা এক করবো কিভাবে? আর এই দুটো পাখিকে যদি আমরা এক না করতে পারি তাহলে তো আমাদের এই দেশ থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা কিচ্ছু দূর হবে না, আর সোনার পাখিও তৈরি হবে না। শোনো, আমাদের এই সোনার পাখি যদি দেশকে তৈরি করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রতিটা মানুষকে সচেতন করতে হবে। যেমন ধরো, যারা এই শিক্ষা ক্ষেত্রে আছে তারা সেই সব মানুষকে সচেতন করো যারা শিক্ষার গুরুত্বটাই জানে, আর যারা ধরো নারী কল্যাণের ক্ষেত্রে নিয়োজিত আছো তারা নারীকে সুরক্ষার ব্যাপারে সচেতন করে, তাকে শিক্ষিত হওয়ার ব্যাপারে সচেতন করে, আর তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ সেই অপরাধ সম্বন্ধে সচেতন করে। দেখো, নারী যদি সহায়ক হয় তাহলে কিন্তু পরিবার শক্তিশালী হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? মানে আমরা নাটকের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে পারি। গ্রামে গঞ্জে নাটক করে মানুষদের সচেতন করতে হবে যে এখন পণ প্রথা বন্ধ করতে হবে। কোনো পরিবারে কেউ কোনো মা বোনকে যৌতুকের জন্য তাদের শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতে হবে না। আমরা কিন্তু নাটকের মাধ্যমে এই বার্তাগুলো ছড়িয়ে দিতে পারি, কিন্তু ঠিক কিনা? আর এখন সুবিধাও করে দিয়েছে। এই যে আজকে যেমন বিশ্বব্যাপী নাট্য উৎসব চলছে, এই রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে যে মহোৎসব তৈরি করেছে, আজ তো প্রায় সারা পৃথিবী সারা ভারতের অনেক দেশই অনেক দলই একই সঙ্গে নাটক প্রচার করছে। এটা তো একটা বড় পাওনা না? সব দেশের দলগুলো একত্রিত কালচারাল এক্সচেঞ্জ করছে, আর আর্থিকভাবে আদান প্রদান করতে সুবিধা হচ্ছে না। আমরা শক্তিশালী হব, আমাদের দেশের সংস্কৃতি শক্তিশালী হবে, আমরা ঐক্যবদ্ধ হব। তাহলে ভাই সকল, ভারতবর্ষে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আমাদের যে আছে, তারা যে আজ ভারত জন রঙ্গ মহোৎসবের আয়োজন করেছেন, আসুন আমরা সবাই মিলে এই উৎসবে যোগদান করি এবং এইভাবে আমরা এক উন্নত ভারত গড়ে তুলি। একদম, শুধুমাত্র নিজেদের বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তির চর্চা দিয়ে কারোর বশবর্তী না হয়, কোনো দেশের নির্ভরশীল না হয়, আত্মনির্ভরশীল হয়ে এক নতুন ভারত গড়ে তুলি। परंपराए श्रेष्ठतम हम दर्शाए, ओ नट देवत वर दो शक्ति। नवरस अर्चन सुरुचि स्पंदन, दर्शन जन मन हर्षे। नवरस अर्चन सुरुचि स्पंदन, दर्शन जन मन हर्षे। ओ संगम पावन मंचन, सृजन धरासर से भ्रांत करे भ्रांति। ओम भरत वाक्य शांति 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 शांति।